গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে গেছি। উঠেই দেখো আমার অর্ধেক বিছনা মানে গোছানো হয়ে গেছে, শুধু মশারিটা গোছানোই বাকি রয়েছে। আজকে দেখি তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করব সারাদিন আমি কি কি করি। তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এখানে অর্ধেক বিছনা গুছিয়ে বসে রয়েছি, বসে ফোন ঘাটছিলাম। তো এখন মা করতে গেছে চা। তো চলো দেখি। তো বন্ধুরা দেখো আমার মা এখন চা করছে। গাইস, চা খেতে খেতে এখন আমি যাচ্ছি ছাদে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাবো, তার জন্য ছাদে নিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমি ছাদের মধ্যে ক্যারেটে করে ধনেপাতা গাছ লাগিয়েছিলাম, কি সুন্দর ধনেপাতা হয়েছে। আর এখানে চারা দেওয়ার জন্য বসিয়েছি, জল টল দিয়ে ধনেগুলো সবে বসিয়েছি, দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে টাইম ফুল গাছ। গাছগুলো কেমন হয়ে গেছে যেহেতু শীতকাল, তার জন্য মনে হয় বেগুন গাছ। আর এই যে সাদা ফুল গাছ, তার নিচে আবার সাদা ফুলের গাছের নিচে আবার কুমড়ো গাছ হয়েছে। আর আমার মা এখানে বোম্বাই লঙ্কা গাছের বীজ ছড়িয়েছিল, এই দেখো কতগুলো বোম্বাই লঙ্কা গাছের চারা হয়েছে। সো গাইস, আবার দেখা হচ্ছে একটু পরে। এখন একটু শান্তি করে চাটা খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি আজকে সারাদিন কি কি করি। চা খেয়ে দিয়ে নিচে নেমে দেখি মা বিড়িগুলো রোদ্রে দিয়ে দিয়েছে, আর মা 1000 বিড়ি নিয়ে বসে পড়েছে। তারপর মাকে দেখে আমিও 1000 বিড়ি নিয়ে বসে পড়লাম বিড়ি করতে। আর দেখো আমি বিড়ি করতে শুরুও করে দিলাম। তারপর মা বলল, তো আজকে তো রুটি করা হয়নি, তাহলে ভাই তো বাড়ি রয়েছে, ভাইয়ের জন্য একটু ম্যাগি করে দে। তো প্রথমে ম্যাগির জলটা গরম করতে বসিয়েছিলাম, কিন্তু ম্যাগির জলটা কি একটা পড়েছিল বলে ম্যাগির জলটা আবার চেঞ্জ করে আবার নতুন করে জল দিলাম। তারপর ম্যাগির প্যাকেটগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে ম্যাগিটা করতে বসিয়ে দিলাম। তো আমার ফাইনালি ম্যাগিটার মশলা টশলাও দিয়ে দিলাম, আর আমার ম্যাগিটা কমপ্লিটের পথে চলে এসেছে, জলটাও শুকিয়ে গেছে। তো ম্যাগিটা এখন নামিয়ে দেবো, তাই আমি গ্যাসটাও অফ করে দিয়ে ভাইকে একটা ভাইয়ের প্লেটে দিয়ে দেব। ম্যাগিটা দিয়ে ভাইয়ের ঘরে একবারে দিয়ে আসবো। তো ভাই ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছিল, তো ভাইয়ের ঘরেই ম্যাগিটা নিয়ে চলে যাচ্ছি। আর ভাইকে বললাম ভাই খেয়ে নে, তাই নিচে দিয়ে দিলাম। তারপর আমি চলে আসলাম সেখান থেকে বাইরে। বাইরে এসে দেখছি মা ফুলকপি আলুর তরকারি করবে, তার জন্য ফুলকপি আলুগুলো কেটে নিচ্ছে। আর ওদিকে বেগুন সিদ্ধ করবে বলে বেগুনটাও কেটে নিয়েছে। তো দেখো কি সুন্দর করে ফুলকপিগুলো কেটে নিয়েছে মা। তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে ঠাকুর পুজো দিতে গেছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো অনেকক্ষণ টাইম লাগবে, তাই অনেকক্ষণ টাইম লাগবে বৃহস্পতিবারে পুজো করতে। তো প্রথমে ঠাকুরদের আমি স্নান করিয়ে নিয়েছিলাম, আর এখানে ভোলে বাবাকেও স্নান করিয়ে বসে দিলাম। তারপরে লক্ষ্মী মায়ের জন্য পানসুপুরি দিয়ে দিলাম, দিয়ে পানসুপুরির টা দিয়ে দিলাম লক্ষ্মী মায়ের সামনে। তারপর প্রদীপগুলো ধরিয়ে নিলাম, ধরিয়ে এবার ঘরটা মায়ের সামনে ধান দুব্ব দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি সুন্দর করে জোকার দিয়ে কাশ পিটিয়ে শঙ্খ ফুঁয়ে মা আর সব বাবা মা সব যারা যারা আছেন সবাইকে পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম লাগছে। আমার তো খুব সুন্দর লাগছিল। তো তারপরে পুজো দিয়ে উঠে মুখে ক্রিম আর গায়ে হাত পায়ে তেল মেখে দিচ্ছিলাম, বডি অয়েল। যেহেতু শীতকাল, না হলে একদম গা হাত পার কোনো মান সম্মান থাকবে না। তারপর রেডি হয়ে একটু বৌদি বাড়ি যাচ্ছিলাম, কারণ বৌদির সঙ্গে এক জায়গায় যাওয়ার কথা ছিল। তাই বৌদিকে বলতে যাচ্ছিলাম এখন তো অনেকটা দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে, তাই কারো বাড়ি যাবো না। তাই বৌদিকে বলে আসলাম যে যাব না। তারপরে সেখান থেকে চলে গেছিলাম আমার সেই বোনের বাড়ি, যেই বোনের ছোট্ট পুচকু একটা হয়েছে। তো সেই আমার সোনা বাবুকে দেখে আসলাম আর ওর সঙ্গে খেলে আসলাম। ও ঘুমিয়েছিল, তাও আমি ওকে জোর করে ডেকে উঠিয়ে দিয়েছি। তারপরে ঘরে এসে দেখছি মা সবার জন্য ভাত বেড়েছে, আর এদিকে বেগুন সিদ্ধটা মাখছে, আর করেছিল ফুলকপি আলুর তরকারি, আরও অনেক কিছু আইটেম ছিল। তো খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে চাটা খেলাম। এখন এখন করেছিল র চা। সকালে আমাদের একবারেই দুধ চা হয়, আর এখন হয়েছে র চা। র চা টচা খেলাম। খেয়ে দিয়ে এই যে দেখো এখন করছি বিড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটা ফলো করবে। আমার ইউটিউব চ্যানেল নেম হচ্ছে সুস্মিতা হালদার 4853। তো অবশ্যই সেটাকে গিয়ে চেক আউট করে নাও, চেক আউট করে সেটাকে সাবস্ক্রাইব করে নাও প্লিজ। তো আর ফেসবুক পেজটা ফলো করো, শেয়ার করো। তো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।